আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে তিনটা কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা হে বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কসম খেয়ে বললাম। অত্তিন সূরা ৩-এর মধ্যে বলতেছেন তিন ফলের কসম, জাইতুনের কসম, তুর সিনিনা তুরে সিনাত ওই পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরের কসম আল্লাহ পাক খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টির মধ্যে মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। ও বান্দা, কেন মানুষ সুন্দর? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে যে ফিটিং করেছেন, এরকম ফিটিং অন্য কোনো প্রাণীর দিকে করেন নাই। একটা কুকুরের দিকে তাকান, কুকুর সবসময় উপর হয়ে থাকে, কথা কন ঠিক কিনা? ওই কুকুর আপনি যেভাবে সিজদা দিতে পারেন মালিককে, কুকুর কি পারবে? পারবে না। আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, 5টা আঙ্গুল দিছে, ওই 5টা আঙ্গুল দিয়ে আপনি সুন্দর করে ভাত মাখায়া লোকমা দিতে পারেন, সুন্দর করে ফল পাইরা আবার গালের মধ্যে ঢুকাইতে পারেন। নাকের জায়গায় নাক দিয়েছেন এবং চোখের জায়গায় চোখ দিয়েছেন। এত সুন্দর ফিটিং করে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন যেন আমার বান্দা এভাবে আল্লাহ ফিটিং করেছেন যেন সুন্দরভাবে সিজদা দিতে পারে, সুন্দরভাবে রুকু করতে পারে। এত সুন্দর করে সৃষ্টি করার মাকসাদ হলো আল্লাহ তাআলার একটাই মাকসাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহ পাকের মাকসাদ হলো বান্দারে, জিন এবং মানুষকে সৃষ্টি করা একমাত্র মাকসাদ হলো বান্দা যতদিন বেঁচে থাকবি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলার ইবাদত করবি, এটাই তোর মাকসাদ। সুবহানাল্লাহ। এজন্য যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক সুন্দর বানাইছেন, শুধু চেহারা সুন্দর এটা আল্লাহর জন্য সুন্দর বানান নাই। আসল সুন্দর হলো সেই মানুষটা যার আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, কথা কন ঠিক কিনা? চেহারা দিয়া কোনো লাভ হবে না আল্লাহর কাছে। আজ আপনি চেহারার মধ্যে বারবার মেকআপ মারেন আর পর পুরুষকে দেখায় বেড়ান। আমার মা বোনেরা, একটুবার চিন্তা করো, এই চেহারা যখন আপনি মারা যাবেন পোকা মাকড়ে খাইবে। এই যে মাটির থেকে আপনি দূরে থাকতে চান, এই মাটির মধ্যেই আপনাকে ঢুকায় দেওয়া হবে। চেহারা একটু ময়লা লাগলে পরে বারবার ধৌত করছেন, সোনু পাউডার মাইখা চেহারাটাকে সুন্দর করার চেষ্টা করেছেন। ওরে আল্লাহর বান্দি, যখন আপনি মারা যাবেন ওই চেহারার মধ্যে বিশাল বিশাল বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে দিবেন ওই তোর চেহারা নষ্ট করার জন্যে। তখন কিভাবে তুই বাঁচাবি ওই বিচ্ছুত থেকে? আজকে যারা মেকআপ মাইরা পর পুরুষকে দেখানোর জন্য রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মহিলাদেরকে ঠোঁট গুইলা মৃত্যু হওয়ার সাথে সাথে, কবরে যাওয়ার সাথে সাথে যেই ঠোঁটের মধ্যে লিপস্টিক মাইরা পর পুরুষকে দেখাইছে ওই ঠোঁটকে কেটে ফেলবে। নাউজুবিল্লাহ। চুল বের করে করে রাস্তা দিয়ে ঘুরছে, ওই চুলগুলো এক একটা বিশাল সাপ হয়ে তোমাকে দংশন করবে। এজন্য বাজার, চেহারার সৌন্দর্যের দিকে পাগল হয় না। চেহারা সুন্দর করার যতটুক আপনি মেহনত করেছেন, ওইটুক মেহনত যদি আল্লাহকে পাওয়ার জন্য করেন, ও বান্দা ও বান্দি, আল্লাহ পাকের কাছে
সৌন্দর্য হলো চরিত্রের সৌন্দর্য। এজন্য আগে চরিত্রটাকে সুন্দর করতে হবে, নামাজ রোজা ঠিকমতো পড়তে হবে এবং গীবত শিকায়েত থেকে আমাদেরকে হেফাজতে রাখতে হবে। এজন্য বলতেছিলাম যে এই কথাটা ইশারায় পর্যন্ত মানুষকে ছোট করা যাবে না। এদিক থেকে এদিকে গেল, ইশারায় কি করা যাবে না, মানুষকে ছোট করা যাবে না। একজন কালো আছে, তাকে আপনি তুচ্ছ মনে করতে পারেন না, কারণ আল্লাহর সৃষ্টি কথা কোন ঠিক কিনা। আপনাকেও যে আল্লাহ বানাইছে, তাকেও সেই আল্লাহ বানাইছে। আপনাকেও তো পারতো কালো বানাইতে, আপনাকেও তো পারতো এক পা নষ্ট করে দিতে। আল্লাহর সময় লাগবে না আপনার পা নিয়ে যাইতে, আপনার চোখ নিয়ে যাইতে, 1 সেকেন্ডও সময় লাগবে না। কেন আপনি অপন্ন করেন মানুষকে? কেন মানুষকে ছোট মনে করেন? কাউকে ছোট মনে করার সুযোগ নাই। আপনিও যার থেকে তৈরি, সেও তার থেকে তৈরি। আপনি এক ফোঁটা নাপাক পানির থেকে তৈরি। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে সবচাইতে দুর্বল করে আমি সৃষ্টি করেছি। মাত্র এক ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি করেছি, যেই নাপাক পানি শরীরে লাগা মাত্র গোসলটা ফরজ হয়ে যায় না, ঠিক কিনা বলেন? গোসলটা ফরজ হয়ে যায়, সাথে সাথে গোসল করা লাগে। সেই নাপাক পানির থেকে আপনাকে আমাকে তৈরি, ওই যে কালো মানুষটাকে তৈরি করেছে ওই নাপাক পানির থেকে, আপনাকে সুন্দর করে তৈরি করছে ওই নাপাক পানির থেকে। এই কালো বানানোর পিছনে কাহিনী কি? ন্যাংরা বানানোর পিছনে কাহিনী কি? আরে চক্ষু না থাকার পিছনে কাহিনী কি? কানা বানানোর পিছনে কাহিনী কি? একটুবার কি ভাবছেন? একটুবার আপনি যখন শহরের দিকে ঘুরতে যান, এই যে ফরিদপুর গেলে কত মানুষ ওই যে ব্রিজের পাশে দেখা যায়, কত মানুষের পা নাই, হাত নাই, হাউমাউ করে কাঁদতেছে 2টা টাকার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। আপনার হাতটা ভালো রাখছে, পাটা ভালো রাখছে, শরীরটা ভালো রাখছে, কত বড় যে নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর রাখছে। এরপরও আজ আমরা তার শুকরিয়া আদায় করতে চাই না, এরপরও আমি তার হুকুম মানতে চাই না। ও বাজান, এই সমস্তর পিছনে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, ও বান্দা তুই তাকায় দেখ, ওই কানার দিকে তাকায় দেখ। ও জীবনে দুনিয়ার আলো দেখতে পারে নাই। ওর কাছে যদি বলা হয়, বান্দারে তোর সবচেয়ে বড় আশাটা কি? ওই কালো বান্দাটা ডাক দে বলবে, আল্লাহ যদি আমাকে 2টা চক্ষু ভালো করে দিত, আর আমি আল্লাহর কাছে কিছুই চাইতাম না। কথা কন ঠিক কিনা? দুনিয়ার আলোটা যদি দেখতে পারতাম, আমার আর কিছু চাওয়া পাওয়ার ছিল না। ওই কানা লোকটির কাছে একটু জিজ্ঞাসা করে দেখো, যার চক্ষু অন্ধ, তার কাছে কি মনে হয় দুনিয়াটা পুরোই অন্ধকার? ও বান্দা, আর তোমাকে চক্ষুটা ভালো রাখছে, তোমাকে আল্লাহ পাক এত নিয়ামত দিছে, তারপরও তোমার হয় না।